আজকেই সকাল 6:30-এর দিকে আমাদের এই এলাকায় দুই পক্ষের মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, সেটা রাজনৈতিক এবং এলাকাভিত্তিক স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে মূলত সুমন চেয়ারম্যান এবং আক্তার মেম্বার এই দুই গ্রুপের সাথে সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা এবং ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তো এই ঘটনাকে কেন্দ্র করে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও পর্যন্ত আমাদের হাতে 2 জনের লাশ আছে, আক্তার মেম্বার এবং তার ছেলে মারুফ শিকদার। এই 2 জনের ডেড বডি আমরা রিকভার করতে পেরেছি। আর অপর আরেকজন হচ্ছে সিরাজ, ও সে হচ্ছে রশিদ চৌকিদারের ছেলে, সেও হচ্ছে এই আক্তার মেম্বারের অনুসারী। তো সে আহত অবস্থায় ছিল, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত হয়েছে বলে আমরা খবর পেয়েছি, তবে বডিটা আমরা এখনও পর্যন্ত রিকভার করতে পারিনি। তো পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, আমাদের র্যাব আছে আমাদের এখানে, এবং সেনাবাহিনীর 4টি টহল পার্টি মোতায়েন রয়েছে এলাকায়। তো এই ঘটনার সাথে যে বা যারা সংশ্লিষ্ট, আমরা খুব দ্রুততার সাথে তাদেরকে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের যদি কোনো এখন পর্যন্ত কেউ আটক আছে কিনা বা কোনো মালামাল উদ্ধার করছেন কিনা? হ্যাঁ, এই মুহূর্ত পর্যন্ত আমাদের শুধুমাত্র ডেড বডি এবং পিউতে যেই এভিডেন্সগুলো পাওয়া গেছে সেগুলো আমরা রিকভার করতে পেরেছি। আমরা ঘটনার সাথে কাউকে আসলে আটক করতে সক্ষম হইনি, কারণ হ্যাঁ অভিযান চলতেছে। আমাদের র্যাব আছে, পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান চলতেছে। আমরা প্রত্যাশা করতেছি যে এই ঘটনার সাথে যারাই সংশ্লিষ্ট থাকুক আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। রাজনৈতিক বিরোধের কথা বলেন, এখানে রাজনৈতিক কোন দলের সাথে কোন দলের বিরোধ ছিল? এইটা আসলেও এই যে বর্তমান যে চেয়ারম্যান সুমন চেয়ারম্যান, উনি হচ্ছেন বিএনপি সমর্থিত, এবং আক্তার চেয়ারম্যান যিনি আছেন তিনি ছিলেন হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত। এর আগের যিনি মেম্বার ছিলেন প্রভাব প্রতিপত্তি ছিল। মূলত এই দুই গ্রুপের সংঘর্ষের কারণে এই নৃশংসতার ঘটনা ঘটেছে। আমরা তো জানতাম যে সুমন চেয়ারম্যান আওয়ামী লীগের সাবেক এমপি বাহাদুর নাসিমের অনুসারী ছিল, এখন বিএনপি হলো কীভাবে? এই মুহূর্তে আমার কাছে এই তথ্যটাই আছে। আমি যেহেতু নতুন জয়েন করেছি এখানে, আমার কাছে এই তথ্যটাই রয়েছে যে তারা বর্তমানে হচ্ছে বিএনপির সমর্থিত, এবং অপরপক্ষে আক্তার চেয়ারম্যান যিনি আছেন তিনি হচ্ছেন আওয়ামী লীগের সমর্থিত। তো মূলত হচ্ছে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি প্লাস হচ্ছে স্থানীয় যে আধিপত্য, সেটাকে কেন্দ্র করে এই ঘটনা। একটা প্রশ্ন আছে, এই যে আক্তার শিকদার নাকি একাধিক হত্যা মামলার আসামি, এমন কোনো ওয়ারেন্ট আছে কি? কয়টা মামলা আছে তার কি মামলা আছে? তার অনেক মামলা আছে, কিন্তু ওয়ারেন্ট পেন্ডিং নাই। অনেক মামলার আসামি, সে কিন্তু পলাতক, সে মামলা ছিল এবং পলাতক ছিল, এলাকায় ছিল না। ওই হঠাৎ করেই গতকাল মনে হয় এলাকায় আসছে আমাদের অজান্তেই। তো এই এলাকায় ঢোকাকে কেন্দ্র করে মূলত হচ্ছে যে তার প্রতিপক্ষ চেয়েছিল যে সে যেন এলাকায় না ঢুকতে পারে। ধন্যবাদ সবাই।